বাবা, এই হ্যাপি নিউ ইয়ারের খাবার কেমন লাগছে? ভালোই। কিসের পরোটা বলো তো এটা? পরোটা বুঝতে পারছো? এমনি কিছু বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে পরোটা। এটা হচ্ছে মেথির শাকের পরোটা। মেথি শাকে? হ্যাঁ, এই জন্য গ্রিন গ্রিন লাগছে। ভালো লাগছে খেতে? হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তো বুঝে গেলে যে আমরা মেথির শাকের পরোটা বানাচ্ছি। তো মেথির শাকগুলোকে মানে ফ্রেশ মেথির শাকগুলোকে, যেহেতু লাঠিগুলো খুব শক্ত হয়, আমরা পাতাগুলো ছিঁড়ে নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে ওটার সঙ্গে আরও আদা, তারপরে হচ্ছে জিরে আর একটু মৌরি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করব। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কা দিলে একটা ঝাল ঝাল একটা ব্যাপার আসে, আর ওটা বেশ শীতকালে ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর আমরা এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এরকম এত সুন্দর পিওরি হচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, প্রথমেই কিন্তু এত সুন্দর পিওরি হবে না। আমরা 2-3 বার ট্রাই করে এটা করেছি। ঘাবড়াবে না যদি না হয়, করতে থাকবে 2-3 বার। আর আমার আগে থেকে ময়দা মাখা ছিল, আর তার ওপরে আমি এটা দিয়ে দিলাম পিওরিটা। আদারওয়াইজ তোমরা যেই শুকনো ময়দা আছে তার মধ্যেও পিওরিটা দিয়ে করতে পারো। আমি এইভাবে করলাম। আর আরেকটাভাবে করতে পারো, যদি তোমরা ওই কড়াতে একটুখানি এটাকে শুকিয়ে নিয়ে করতে পারো, তাহলে কি হবে, ময়দাটা সুন্দরভাবে এটা ব্লেন্ড হবে। তো আমরা হয়ে গেল, আমরা মাখা হয়ে গেল সুন্দর, ময়দাটা হয়ে গিয়ে এবার আমরা লেচি করছি। লেচি করে এবার আমরা পরোটা করব। আর মেন হচ্ছে পরোটার, তোমরা সবাই তো করো মেথির শাকের পরোটা, কে কীভাবে করো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা এইভাবে করেছি, আর খেতে কিন্তু ভালো হয়েছে। তো একটা গ্রিন গ্রিন একটা ভাব, আর নিউ ইয়ারে একটা গ্রিন নতুন একটা ব্যাপার হলে না বেশ ভালো লাগে, একটা ফিল গুড ফিলিং হয়। আর এবার আমরা দিয়ে দিলাম পরোটাটা তাওয়ার মধ্যে। আর এখানে আমরা না যেই পরোটাটা আছে, পরোটাটাকে আমরা মুচমুচ করে ভাজবো, কারণ আমাদের এটা খেতে বেশি ভালো লাগে। তো তেলটা বেশি করে দিয়ে আমরা একদম কড়া করে ভাজবো। তার সঙ্গে আমরা আচার আর সস দিয়ে খাবো। আর তোমাদের যদি একটু নরম পরোটা লাগে, তাহলে প্রথমে ওটাকে ভালো করে সেঁকে নেবে। সেঁকে নিয়ে অল্প অল্প তেল দেবে, তাহলে ওটা ফুলবেও আর ওটা নরমও হবে। তো দুভাবে পরোটাটা করতে পারো তোমরা। তো হয়ে গেল, আর আমরা সুন্দর করে